এমন ভাবে নবীজি আশ্রয় রাখতো যেন বোঝা যায় নদীর ঢেউগুলো নবীজির মাথার মধ্যে ঢেউ খেলতেছে। আহারে এত সুন্দর মাথার চুল, আহারে এত সুন্দর চোখ জীবনে আমরা দেখি নাই, এত সুন্দর চোখের উপরে বুড়ো আমরা দেখি নাই, এত সুন্দর পলক আমরা দেখি নাই, এত সুন্দর ডাগর ডাগর চোখ আমরা দেখি নাই, এত সুন্দর দাঁত মুবারক আমরা দেখি নাই। এই দুইটা দাঁত যখন বের হয়ে যাইতো যেন বোঝা যাইতো আকাশের বিজলি চমকাইতেছে। এত সুন্দর মানুষ কখনো পাগল হতে পারে না। 2 নম্বরে লক্ষ্য করো, মুহাম্মদ যদি পাগল হইতো, পাগলের 2 নম্বর সিফাত হলো পাগলের আগের লাইন আর পরের লাইন মিল নাই। কথা বলে না, পাগলের আগের লাইন আর পরের লাইন মিল নাই। পাগল যে কি বলে সে নিজেও বুঝে না। আহারে মুহাম্মদ কত সুন্দর তেলাওয়াত করে, মুহাম্মদের আগের লাইন আর পরের লাইন কত সুন্দর। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়ালা ইয়াখাফু কুবাহা। শেষ পর্যন্ত শুধু হা হা, শেষের লাইন আয়াতের শেষ করা হা। আরে মুহাম্মদের কি কয় আর আবু জাহেল কি কয়? আবু জাহেল বলে মুহাম্মদ পাগল, আর মুহাম্মদের দিক কত সুন্দর পঙ্কতিগুলো কবিতা আকারে বলতেছে। এত সুন্দর কবিতা তো আমরা আর জীবনে শুনছি না। পাগল দেখতে এসেছিলাম, এটা এমন পাগল রে যেই পাগল আমাদের কলিজা টেনে ছিঁড়ে ফেলেছে। আর একটা মুহূর্ত দেরি করব না, আয় 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 কালিমা পরে মুসলমান হয়ে যাব। এবার মক্কার মানুষেরা বলেন না না না, মুহাম্মদকে পাগল বলা যাবে না, পাগল কইলে বারে। আরো একটু আসতে কোন না, পাগল কইলে কি হয়? কি বারে? ভক্ত বারে। পাগল বলিস না, পাগল বলিস না। এবার কি বলা যায়? ও মক্কার লিডাররা শুনো, মুহাম্মদ একটা আটকুরা, মুহাম্মদ একটা বাঞ্জা, মুহাম্মদ হলো লেজ কাটা। মুহাম্মদের নাম নেওয়ার মতো এই পৃথিবীতে কেউ থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করলাম। তাফসীরে বাহরুল মুহিতে আল্লামা হাইয়ান আন্দুলুসি রাহমাতুল্লাহি আলাইহি লেখে কাউসারের 26টা অর্থ লেখছে। আর একটু আস্তে করুন না, সুবহানাল্লাহ। গত 2 দিন, গতকালকে এবং আগের দিন 2 দিন তাফসীর এক জায়গাতেই ছিল। এই গত 2 দিন তাফসীরের এই সূরা কাউসারের 26টা ব্যাখ্যার 5টা ব্যাখ্যা আমি বলছি। মাত্র কয়টা? 5টি। এই 26টা ব্যাখ্যা যদি একদিন করে দিতে যায় তাহলে সময় লাগবে 26 দিনের। এই জন্য সংক্ষিপ্ত আকারে আমি যতটুকু আমার সময়ের ভিতরে ইনশাআল্লাহ দেব। কাউসার দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? তাফসীর কবির আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষেরা, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করলাম। এর মানে হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাসরতে উম্মত দান করলাম, বেশি উম্মত দান করলাম, অধিক উম্মত দান করলাম। আদম নবীর তো উম্মত নাই, ঈসা নবীর তো উম্মত নাই, মুসা নবীর তো উম্মত নাই। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মেরাজের রাত্রিতে সকল উম্মত গুলো দেখাইছে। মেরাজ
মেরাজের রাত্রিতে আদম আলাইহিস সালাম নবীজির কাছে আদম নবীর উম্মত সহ দেখা করলেন, ঈসা নবী উম্মত সহ দেখা করলেন, মুসা নবী উম্মত সহ দেখা করলেন, ইব্রাহিম খলিল উম্মত সহ দেখা করলেন। এমনি নবী আমার তাকায়া দেখে হযরতে কালিমুল্লাহ মুসা একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ আর 2 লক্ষ নয়, মুসা কালিমুল্লাহ 6 লক্ষ উম্মত নিয়ে নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। এমনি নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেন, প্রভু মুসা কালিমুল্লাহ রে উম্মত, আমার উম্মত কোথায়? আমার উম্মত বুঝি নাই, আমার উম্মত কই? আমার উম্মত গুলোকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, নবী গো, আপনার মনটা বড় বেজার হয়ে গেছে, উম্মত কম দেখে আপনার মনটা বড় বেজার হয়ে গেছে। ও নবী, আপনি ডান দিকে ওই আকাশের দিকে তাকান, বাম দিকে ওই আকাশের দিকে তাকান, আপনার পিছনের দিকে আকাশের দিকে তাকান, আপনার সামনের দিকে আকাশের দিকে তাকান। নবীজি ডান দিকে আকাশের দিকে তাকাইলে নবীজি তাকাইয়া দেখি উম্মতের কারণে, মানুষের কারণে আকাশের নক্ষত্রগুলো দেখা যায় না। বাম দিকে আকাশের দিকে তাকাইলে মানুষের কারণে আকাশের তারকারাজি দেখা যায় না। ডান দিকে তাকাইলে মানুষের কারণে আকাশের নক্ষত্রগুলো দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন লেখে রেখে বলে, নবী গো, 1 লক্ষ আর 2 লক্ষ নয়, 1 কোটি আর 2 কোটি নয়, 1 মিলিয়ন আর 2 মিলিয়ন নয়, 1 বিলিয়ন আর 2 বিলিয়ন নয়, আমি আল্লাহ বিলিয়ন বিলিয়ন উম্মত আপনাকে দান করলাম। ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী, কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না, আর আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এর মানে হলো আপনাকে আমি আল্লাহ অধিক উম্মত দান করলাম। আপনার নাম নেওয়ার মতো থাকবে না এরকম নয়, আপনার নাম নেওয়ার মতো কোটি কোটি উম্মত আমি আল্লাহ দিয়ে দিলাম। নবীজির বেশি উম্মত হইলে নবীজির নাম উচ্চারণ কম হবে না বেশি হবে? কথা বলেন। 1 নম্বর, আর সামনে দিলাম না। 2 নম্বর, কাউসার দিয়ে আল্লাহ বুঝাইলেন, যেটা রাসূল হাদিসে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলে আমরা নবীজির পাশে বসা ছিলাম। আনাস ইবনে মালিক বলে আমরা নবীজির পাশে বসা ছিলাম। ইদ আগফা ইগফাআতান ফারাফা রাসাহু মুতাবাসসিমা। নবীজির চোখ দুইটা বন্ধ করে মাথাটা একটু ঝুঁকাইলেন। নবীজি আবার ফারাফা রাসাহু মুতাবাসসিমান, মাথা উঠাইছে যে নবীজি মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ, আস্তে কইেন। মা আদহাকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, আপনি কেন হাসেন? নবী বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। লা ইলাহা। এই মাইকম্যান কইও, এটা রিবাব কি বানাইলি রে? শালি কণ্ঠটাই নালো দিতেছে। রিবাব কমান, রিবাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউসারের 2 নম্বর ব্যাখ্যা হলো, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লিখছে,
অধিক কল্যাণ। নবী গো, আমি আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতের অধিক কল্যাণ দান করছি। নবীজি দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইমাম শাফিঈ এই দোয়াটা করেনি? আপনারা করেননি? এই দোয়াটা নবীজি। রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়াটা আদম নবী। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা কার? কথা বলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা কার? জাকারিয়া নবী। এইভাবে সকল পয়গম্বররা কোন দোয়া করতো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ তাআলা আপনাকে অধিক কল্যাণ দান করেছি। 2 নম্বর ব্যাখ্যায় হাদিস শরীফের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহরুন ওয়া'দানি রাব্বি ফি তাবারাকা ওয়া তাআলা, নাহরুন ওয়া'দানি ফি রাব্বি নাহরুন আ'তালি ফি রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফিল জান্নাহ। নবী বলেন, নাহরুন ওয়া'দানি ফি রাব্বি তাবারাকা ওয়া তাআলা, কাউসার দ্বারা আল্লাহ তাআলা বুঝাইলে আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা জান্নাতে একটা নহর নদী দান করব। নদী। নবী বলে, জানো নি নদীটা কেমন হবে? সাহাবায়ে কেরাম কো আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল ভালো জানে, আমরা জানি না। সাহাবায়ে কেরাম জানলেও কইতো আল্লাহ ভালো জানে, রাসূল ভালো জানে, আর না জানলেও কইতো। আর আমরা হুজুরের থেকে বেশি বোঝার চেষ্টা করি। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মায়ার উম্মতের আলে নাহরুন ওয়া'দানি ফি রাব্বি তাবারাকা ওয়া তাআলা, নাহরুন আ'তানি ফি রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফিল জান্নাহ। ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ভিতরে একটা নহর দান করবে, আমাকে আল্লাহ একটা নদী দান করবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নদী দান করবে। জানুনি ওই নদীটা কেমন হবে? নবী ব্যাখ্যা দেয়, হাফাতা মিন যাহাব, কোন নদীর পার গুলো হবে স্বর্ণের। নদীর পার যদি স্বর্ণের হয়, ও নেহাওয়ালাকার মানুষ, নদীর পার সর্বোচ্চ ইট পাথর দিয়ে আমরা করি যেন নদীতে ঢেউ, নদীর পার গুলো হবে স্বর্ণের। ও নদীর পার গুলো যদি স্বর্ণের হয়, তাহলে নদীর ভিতরে কি হবে? রাসূল বলেন, পানির নিচে কি থাকবে জানুনি? ওয়ালা দুররিয়াকুত ওয়ালা মাজরা ওয়ালা দুরনি ওয়াল ইয়াকুত। পানির নিচে রে সাধারণ কোন জিনিস থাকবে না, পানির নিচে থাকবে ইয়াকুত জবরদস্ত পাথর গুলো, আর হীরামণি মুক্তা গুলো ওই পানির নিচে থাকবে। পানি কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজি মাসিরাতুন শাহরুন, কই আমাকে আল্লাহ রব্বুল আলামিন যে হাউজে কাউসার দান করবে, ওই হাউজে কাউসার 1 মাসের রাস্তা পরিমাণ লম্বা হবে। ওয়া যাওয়ায়াহু সাওয়াউন, কই তার প্রশস্ততাও হবে 1 মাসের লম্বা রাস্তা হবে, 1 মাস সময় লাগবে ওই রাস্তায়, এত বড় নদী। কই পানি কেমন হবে? মা আলা দুররে মাউহু আবিয়াদু মিনাল লাবানি, কই পানি হবে দুধের চাইতে সাদা। ওয়ারিহু ওয়াতিয়াবু মিনাল মিসকি, কইতে পানির গ্রান হবে মেশকে আম্বর আর জাফরানের চাইতে আরো বেশি সুমধুর হবে। ওয়াজিয়া ওয়াকিজানুহু কানজুম মিনাস সামা। ও পৃথিবীর মানুষ, ভালো করে শোনো,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নহর দান করবে ওই নহরের পান পাত্রগুলো হবে আকাশের নক্ষত্র যেই পরিমাণ, আমার নদীর পান পাত্রগুলো হবে সেই পরিমাণ। আকাশের নক্ষত্র যেরকম ভাবে গণে শেষ করা যায় না, আমার নদীর পান পাত্রগুলো গ্লাসগুলো হবে এরকম গণে কেউ শেষ করতে পারবে না। তামাম পৃথিবীর সকল মানুষ যদি একসাথে পানি পান করে তাহলেও পানির গ্লাসের কোনো শর্ট পড়বে না। তামাম পৃথিবীর মানুষ যদি একসাথে ওই নদী থেকে পানি পান করে তাহলে কোনোদিন পানি ফুরাইবে না। তামাম পৃথিবীর মানুষ যদি সকলে একসাথে যায়, ধাক্কা ধাক্কি লাগবে না, ঠেলাঠেলি লাগবে না, ভিড় লাগবে না, জ্যাম লাগবে না। এত বড় নদী আল্লাহ রাব্বুল আলামিন দান করছে, কেন লাগবে না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনি খুশি হন, আপনার জন্য আমি জিবরাইল এবং মিকাইল আমি সুসংবাদ নিয়ে আসলাম। নবীজি বলে, কি সুসংবাদ? আপনার জন্য নয়, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি জিবরাইল মিকাইল সুসংবাদ নিয়ে আসলাম। কি সুসংবাদ? আপনার উম্মতের মধ্যে হতে যারা আপনার উপরে দুরূদ বেশি বেশি পড়বে, আমরা দুইজন, আমি জিবরাইলের আন্ডারে কোটি কোটি ফেরেশতা আছে, আমি মিকাইলের আন্ডারে কোটি কোটি ফেরেশতা আছে। আমি জিবরাইল আর মিকাইল আমার কোটি কোটি অগণিত সৈন্য সামল নিয়ে আপনার হাউজে কাউসারের পারে আমরা দাঁড়ায় থাকবো। আমরা বিনা পয়সায় আপনার উম্মত গুলোকে হাউজে কাউসারে পানি পান করাইব। লা ইলাহা চা গরম ঠান্ডা গেছে। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিম শরীফের 384 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে, ও পৃথিবীর মানুষ, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার রাসূলের উপরে, মান সাল্লা আলাইয়া সালাতান, আমার রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি বিহা শারা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার দুরূদ পাঠাইবে। হাদিসের নাম কত বললাম? সহিহ মুসলিমের 384 নম্বর হাদিস। যেই ব্যক্তি একবার রাসূলের উপর দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করে। সহিহ তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে হাসরের ময়দানে যখন সকল মানুষগুলো একসাথে হবে, সব কোটি কোটি মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ যখন একসাথে হয়ে যাবে, তিনি বলে যে তামাম পৃথিবীর মানুষ যখন একসাথে হয়ে যাবে তখন আল্লাহর রাসূলের কাছাকাছি তারা থাকবে যারা রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়ছে। আকসারুহুম আলাইয়া সালাতান, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন যখন উম্মত গুলো একসাথে করবে, আমার নবী দেখে বলো, উম্মত
জানুনি আমি রাসূলের উপর যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আমার উপরে বেশি বেশি দুরূদ পড়েছে সে আমার তত বেশি কাছে থাকবে, নবী থাকবে আরশে আজিমের ছায়ার নিচে। যে নবীর যত তার কাছে থাকবে সে আরশের ছায়ার নিচে তত থাকবে, শীতাতপ নিয়ন্ত্রিত এসির ভিতরে থাকবে। যেই ব্যক্তি ছাতা মাথায় নিয়ে চলে বৃষ্টির দিনে, যদি আপনি বৃষ্টি থেকে বাঁচতে চান ওই ব্যক্তির যত কাছে যান তত আপনার উপরে বৃষ্টির ফোঁটা কম পড়বে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই পৃথিবীর জমিনে যারা বেশি বেশি দুরূদ আদায় করবে ময়দানে হাশরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার রাসূলের কাছাকাছি করে দিবে। কিতাবের নাম মাজমাউজ জাওয়াহিদের 17022 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসমিহু আশরান ওয়া মান সাল্লা আলাইয়া ইউমসিহু আশরান। যেই ব্যক্তি আমার রাসূলের উপরে সকালবেলা 10 বার দরুদ পড়ে, ওয়া ইউমসি আশরা, সকালবেলা যে ব্যক্তি 10 বার আর সন্ধ্যাবেলা যে ব্যক্তি 10 বার, আজরাকাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কই কিয়ামতের ময়দানে আমি রাসূল তার সাথে তারে খুঁজা বের করে তাকে আমি শাফায়াত করব। সুবহানাল্লাহ। আপনার রাসূলকে খুঁজতে হবে না, রাসূল কারে খুঁজবো? কথা কই না, রাসূল কারে খুঁজবো? একটা তাকবীর দেন তো, নারে তাকবীর। হয় না, আওয়াজ হয় না, নারে তাকবীর। রাসূল যদি আপনাকে খুঁজে দুরূদ পড়ার দরকার আছে না নাই? আছে। আমরা তো দুরূদ ভুলে গেছি। এই যুবক ভাইরা, আপনাদের জীবনের পুঁজি আজকে আমি একটা দিয়ে দিব। যদি আপনি লেখাপড়ায় দুর্বল হন, যারা স্টুডেন্ট আছেন লেখাপড়ায় দুর্বল বা লেখাপড়া করতে গেলে এসএসসি পরীক্ষার্থী যারা আছেন পরীক্ষায় অনেক পড়ে গেছেন কিন্তু পরীক্ষাতে গিয়ে মনে নাই, বা অনেক পড়া আপনি পড়েন পড়ার পরে আর মনে থাকে না, আপনি 10 বার এই বইটা খোলার আগে আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার, 10 বার দরুদ শরীফ পড়ে যদি আপনি বই পড়া শুরু করেন, বই পড়া শেষ আবার বইটাকে বন্ধ করে আবার 10 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর আগে যা পড়লেন আল্লাহর কসম আর আপনি বলবেন না। যারা যুবক আছে বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে, যাইতারে না, বছরের পর বছর ঘুরতেছে, তাদেরকে বলে দেই আপনারা সকালে ফজর নামাজ পড়ে জায়নামাজে বসে 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে রাসূলের দুরূদ 100 বার পড়বেন। সকালে ফজরের পরে কয়বার? বলেন বলেন, কোন সময়? ফজরের পরে আর মাগরিবের নামাজের পরে আবারও 100 বার এই জায়নামাজে বসে 41 দিনের ভিতরে যদি আপনি বিদেশ না যাইতেন জরিমানা আমি দিব। আমল করেন। আমরা তো তাবিজের লেগে করি, হুজুর একটা তাবিজ দেন। এক মহিলা আজও আমার কাছে 3 বছর করছে, হুজুর একটা তাবিজ দেন। আমি কিছু এক কাজ করেন, আপনি 41 দিন তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করেন, আপনার কোনো তাবিজ লাগতো না। এমনি একদিনও নামাজ পড়ছে না, খালি দূরে তাবিজের লেগে। কথা কোন ঠিক না বেটি? তাবিজ তো দুরুদের ভিতরে। কথা বলেন ঠিক না বেঠে? এরপরে যাদের রেল বিভোর হয়ে আছেন, ভালো একটা চাকরির সন্ধান আপনি চান, ভালো একটা চাকরি খুঁজতেছেন, পান না, আপনি ওই আমলটা করেন, 41 দিনের ভিতরে আপনি হালাল ভাবে একটা চাকরি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যাদের ঋণে বিভোর হয়ে আছেন, অনেক ঋণ আপনাদের হয়ে আছে, ঋণ গুলো কিছুতেই আপনি সামলাইতে পারতেছেন না, দিতে পারতেছেন না, আপনাদের জন্য ওষুধ দিয়েছে। প্রতিদিন
জোহরের নামাজ পড়ে জোহরের নামাজ 12 রাকাত আদায় করবেন। কয় রাকাত? 12 রাকাত জোহরের নামাজ আদায় করে যায় নামাজের মধ্যে বসে 3 বার দুরুদ ইব্রাহিম নামাজের যে দুরুদটা আছে ওই দুরুদ শরীফ আপনি 3 বার আদায় করে 100 বার আপনি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ একবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 2 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 3 বার। এইভাবে আপনি 100 বার আদায় করবেন। 100 বার আদায় করে আবার পড়বেন 3 বার দুরুদ ইব্রাহিম পুরাটা। 41 দিনের ভিতরে আপনার ঋণগুলো দেওয়ার যদি কোনো ব্যবস্থা না হয়, আমি আল্লাহর কসম করে বলতেছি আপনার ঋণগুলো আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনি আমল করেন, সব ওষুধ তো আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিছে। আমরা খালি আইলা জাইলা পাইলে ফাতার দিয়ে গেলে দৌড়াদৌড়ি করি। কথা কোন ঠিক না বেঠে? কোন হুজুর একটু বড়া পানি দেন। এক মহিলা হুজুরের কাছে গিয়ে সে হুজুর আমার একটা তাবিজ দেন। কিতার লাগি? আমার জামাই খালি আমার গরুর লালি দিয়ে ফিরাই। কিসের লালি? কথা কই না। আল্লাহ পছন্দ দিয়ে আমার বাইরায়। হুজুর বলছে না ফরাফানি দিলাম, তাবিজ দিলাম না, তাবিজ দেওয়া নিষেধ। এক কাজ করো, এই ফরাফানিটা তোমার জামাই দিয়ে তুমি দেখা মাত্রই এই ফরাফানিটা তুমি মুখের মধ্যে দিয়ে বসে থাকবা। তোমার জামাই যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ তুমি এই ফরাফানি মুখ থেকে বের করতে পারবা না। হুজুরে বুঝা লাইছে এই যে ভে বাড়ি খায় আর মাইর খায় মুখটার লেগিয়া। কথা কোন ঠিক না বেঠিক? কিসের লেগিয়া? এই মুখটার লেগিয়া। এখন জামাই যখন ঘরের ভিতরে আইতাছে দেখতে হুজুরের ফরাফানি তো বাবার এটা তো আদায় করতে হবে। তাড়াতাড়ি বোতল থেকে পানি মুখের মধ্যে দিয়ে বয়েছেরা জামাই যখন আইসে যা কইতেছে আর কিচ্ছু কই না। আচ্ছা বলেন তো দেখি, একটা মানুষের যদি আপনি যতই গালাগালি করেন আর যতই আপনি গালাগালি করেন, সে যদি কোনো উত্তর না দেয় তাহলে মারণের আর কোনো পথ আছে? কথা কই না। কয়েকদিন যাওয়ার পরে মহিলা দৌড়ায় হাদিয়া টাদিয়া লইয়া হুজুরের কাছে গেছে। যাওয়ার পর হুজুর আপনি যেই তাবিজ আমারে ফরাফানি দিছেন, ও এই ফরাফানি এমন কাম হইছে আজকে 41 দিন ধরে আমি মার খাই না। কতদিন? 41 দিন ধরে মার খাই না। আমার স্বামী ভালো গেছে। আপনি কি ফরাফানি দিছেন সেটা কোন? হুজুর কোনো পানি না, খালি সাদা পানি দিছি, কোনো দোয়াও করছি না। আমি বুঝছি তোমার রোগ কোন জায়গায়। তোমার স্বামী একটা কইলে তুমি কো 32টা। কথা কোন ঠিক না বেঠি? এই মুখটার কারণে মাইর খাও। এক মহিলা আমাদের ব্রাহ্মণবাড়িতে জামাইরে কইতো গোলামের ঘরের গোলাম। কি কইতো? গোলামের ঘরের গোলাম কইতো। আর যে দইরা এমন ফিটা দিত, ফিরতে 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 একদিন বেহুশ করে ফেলছে। গোলামের ঘরের গোলামের ফুট কইলি বেড়ার মাথার মধ্যে রক্ত উঠে যাবে। তখন আল্লাহ ফাজুল্লাহ তারে করতেন বাইরে। এখন এই মায়ের খাইয়া সে বেহুশ হয়ে গেছে। এখন যখন বেহুশ হয়ে গেছে আর কোনো সারা শব্দ নাই, 2টা ঠোঁট লড়তেছে। স্বামী তার বাবিরে কইতেছে, বাবি দেখেন সে যে মনে হয় মরে দেব, কিছু খাইতে চাইতেছে নি, বা শেষ ইচ্ছা কি মনে 2টা ঠোঁটটা কইতেছে, একটু শোনেন তো দেখি। বাবি কান্ডা লাগাই দেখে সে মনে মনে কইতেছে, আস্তে আস্তে কইতেছে গোলামের ঘরের গোলামের উপর। তাইলে বোঝা গেল মায়ের খায়ও এই বাসাটা গেছে। বাঁকা হাত দিয়ে কখনো সোজা হইতো না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, নবী গো ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করলাম। আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করলাম। কাউসারের 3 নম্বর ব্যাখ্যা হলো অধিক কল্যাণ। 4 নম্বর ব্যাখ্যা হলো আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ, কাউসারের ব্যাখ্যা হলো, উনি সুন্দর একটা ব্যাখ্যা উল্লেখ করেছে। উনি ওনার কিতাবের মধ্যে লেখে, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ অশরীক জিনিসগুলোকে আল্লাহ বাস্তবে রূপ ধারণ করাইব। হাসরের ময়দানে যেই জিনিসটা এই দুনিয়াতে কোনো বাস্তবে কোনো রূপ ছিল না, এই জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে রূপ ধারণ করাইবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কোরআন শরীফকে বাস্তবে রূপ দিব, শরীর দিব, দেহ দিব। আল্লাহ যে কোরআনকে বাস্তবে রূপ ধারণ করাইব, এটা কোনো কিছু নয়। কোরআনের বাস্তব রূপ হলো হাউজে কাউসার।
কোরআন শরীফের বাস্তব রূপ হলো হাউজে। এই তাফসীরটা আমি গত এক সপ্তাহ আগে যখন পড়ছি আমি অবাক হয়ে গেলাম। কি বলি, আল্লামা শাহ মুহাদ্দিসিন নবী রাহমাতুল্লাহি আলাইহি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, মনীষী ছিলেন। উনি বলে শুধু তা নয়, এই পৃথিবীর জমিনে যেই ব্যক্তি কোরআনের উপর বেশি আমল করেছে, কোরআনের অমৃত সুধা যে ব্যক্তি বেশি বেশি পান করেছে, মহান আল্লাহ তাকে তত পরিমাণ পানি হাউজের দান করবে। যে কোরআনের উপর বেশি আমল করছে, যে কোরআন শরীফ বেশি পড়ছে, তার এই কোরআনের আমল বেশি, তাকে হাউজে কাউসারের পানি কি করব। এই দুনিয়াতে আপনি কোরআনের উপর যেই পরিমাণ আমল করছেন, আপনাকে হাউজে কাউসারের পানি সেই পরিমাণ দিব। অনেকে কবেন হুজুর আমরা তো জিন্দেগিতে কোরআন শরীফ পড়তেও পারি না, ঠিক না বেটি? আছে না নাই? কোরআন শরীফ আমরা পড়তেও জানি না। এই যে আপনারা আজকে উলামায়ে কেরামদেরকে বসাইতে গিয়ে ধরেন মনে করেন যে আমার এই এলাকার মানুষ হিসেবে 10,000 টাকা হাদিয়া দিল, কথার কথা কমিটি হেরা থাকলে আবার করেন না, আমি 10,000 টাকা দেওয়ার কথা কইছি না, এটা একটা উদাহরণ দিতেছি। বেশিও দিল দিতারে, কথা কোন ঠিক না বেটি? তো এই 10,000 টাকার সাথে মাইগের আছে, সব হুজুর যদি এবার এসে ভাগ দেওয়া হয়, তাহলে আমার জন্য এখানে তাদের 30,000 টাকার মতো খরচ হয়েছে এখানে বসাইতে গিয়ে, ঠিক না বেটি? মাইক, লাইট, পোস্টার সবকিছু মিলাইয়া। আচ্ছা বলেন তো দেখি, আপনারা কি আমার মহব্বতেই 30,000 টাকা খরচ করছেন? সবাই বলেন। কার মহব্বতে? কোরআনের মহব্বতে। আমি যদি আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, এই মুহূর্তে প্লেন শিপ করে সব কাপড় ফাগড়ি সব ফালায় এখানে শার্ট প্যান্ট পরে বই, আপনারা কবেন এই পাগলটাকে দৌড়াতে পারে? আমার কথা কই না, আমার কথা আপনারা শুনবেন? কথা কই না, আমার কথা আপনারা শুনবেন? শুনবেন না, কারণ আমার ব্যক্তি হিসাবে আপনারা আমাকে মহব্বত করেন না। কোরআনের ইলম আমার ভিতরে আছে বলে আপনারা মহব্বত করেন কোরআনকে। কথা বলেন, কোরআনকে মহব্বত করেন। এই কোরআনকে যে দুনিয়াতে যেই পরিমাণ মহব্বত আর ভালোবাসা দেখাইছেন, কোরআনওয়ালাকে, কোরআনওয়ালা মাদ্রাসাকে, মসজিদকে যেই পরিমাণ মহব্বত আর যেই পরিমাণ টাকা ডালছেন, সেই পরিমাণ হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। অনেকে আছেন কোরআন পড়তে পারেন না, আছে না নাই? কোরআন শরীফ পড়তে পারেন না, কিন্তু কোরআনটাকে আপনি খুলেন, চুমা দেন, বুকে লাগান। এই যুবক ভাইরা, কোরআন শরীফ পড়তে পারেন না, প্রতিদিন একটা সময় কোরআন শরীফ খুলেন, চুমা দেন, বুকে নেন। যদি করতে পারেন, মৃত্যু হতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার কবরটাকে জান্নাত করতে দেরি করবে না। কোরআনের মহব্বত, এত মহব্বত। আল্লামা শিবলি নওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মায়ার মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন ওয়ারাফানা লাকা যিকরা, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম বিস্তৃত করে দিয়েছি। ও নবী, আপনার নাম, আপনার উপর দুরূদ শরীফ পড়লে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, এত পরিমাণ খুশি হয় দুরূদ পড়লে। আল্লামা শিবলি নওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ কাবা ঘরে গেলেন হজ করার জন্য। কাবা ঘরে হজ করতে গিয়ে উনি যখন বারবার তাকায়, 3 দিন পর্যন্ত একটা যুবকের দিকে তাকায়, তাকায় দেখি ওই যুবক নামাজের দোয়া বাদ দিয়ে শুধুই মাত্র দুরূদ শরীফ পড়ে, মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদের দোয়া বাদ দিয়ে ওই যুবক দুরূদ শরীফ পড়ে, মসজিদ থেকে ঢোকার সময় ঢোকার দোয়া বাদ দিয়ে শুধু দুরূদ শরীফ পড়ে, মসজিদে যাওয়ার সময়ও দুরূদ শরীফ পড়ে, আসার সময়ও দুরূদ শরীফ পড়ে, ঘর থেকে বের হওয়ার সময়ও দুরূদ শরীফ পড়ে, ঘর থেকে ঢোকার সময়ও আবার দুরূদ শরীফ পড়ে, খানা খাইতেও দুরূদ শরীফ পড়ে, আবার বসতেও দুরূদ শরীফ পড়ে। আল্লাহ শিবলি নওয়ানি
রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডেকে ডেকে বলে, যুবক তুমি কি আর কোনো দোয়া পারো না? এর যুবক তুমি কি আর কোনো দোয়া পারো না? শুধুই মাত্র দুরূদ শরীফ পড়ো। যুবকটি আবার ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, আপনাকে দেখে একজন আলেম মনে হয়, আপনাকে দেখে একজন বুজুর্গ মনে হয়, আপনি আমার মনের বনের ব্যথাগুলো বুঝবেন। আমি নামাজের দোয়াও পারি, মসজিদে ঢোকার দোয়াও পারি, মসজিদ থেকে বের হতে দোয়াও পারি, খানা খাওয়ার দোয়াও পারি, খানা খাওয়ার শেষেও দোয়া পারি, ঘুম থেকে ঘুমানোর দোয়াও পারি, ঘুম থেকে উঠেও দোয়া পড়ি। কিন্তু আমি সব দোয়ার মধ্যে এত মজার মধু পাই না। আমি দুধের মধ্যে যত মজার ভালোবাসা পাই। আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি বলে, এরে যুবক তুমি দুধের মধ্যে কি মজার মধু পাইছো? এবার যুবক বলে, আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি, আমি আমার কয়েক বছর আগে আমি আমার আব্বাকে নিয়ে আসলাম হজ করার জন্য। আমার কাফেলা সকলে যখন হজ করতে এসেছে, কিন্তু আমার আব্বার শরীরের মধ্যে জ্বর এসে গেছে। আমার আব্বার শরীর ভালো নয়, এই জন্য আমি কাফেলার সঙ্গে যাইতে পারি নাই, আমি রয়ে গেলাম। কিছুদিন যাওয়ার পর আব্বার জ্বরটা একটু কমে যায়। আমি আস্তে করে আমার আব্বুকে একটা ঘোড়ার উপরে তুলে আমি আরেকটা ঘোড়ার উপরে আরোহণ করে বাড়ির দিকে রওনা হয়। ও মাঝখানে মরুভূমির মাঝখানে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার বাবা যেন ঘোড়া থেকে পড়ে যাবে। দৌড়ায় আমার ঘোড়াটাকে আমি থামায়া বাবার কাছে আমি চলে যাই। বাবার কাছে গিয়ে শরীরে হাত দিয়ে দেখি, আহারে আমার বাবার শরীরটা জ্বরে যেন পুড়ে যাইতেছে, এমন অবস্থা হয়ে গেছে। আমার বাবার শরীরটা যেন জ্বরে পুড়ে যাইতেছে। ঘোড়া থেকে আমার বাবাকে নামাইলাম, শোয়াইলাম মরুভূমির বালুর পানির উপরে। আমার বাবার মাথার মধ্যে পানি দেয়, জ্বর কমে না। ওষুধ খাওয়াই, জ্বর কমে না। আমি মেডিসিন খাওয়াইতে লাগলাম, জ্বর কিছুতেই কমে না। ওগো আল্লাহর ওলি শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি, এইভাবে কিছুক্ষণ পর আমার বাবা আমার কুলের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো আল্লাহর ওলি শিবলি নুমানি, আমি আবার চিন্তার মধ্যে পড়ে গেলাম। এই মরুভূমির প্রান্তরে আমার বাবাকে কে গোসল করাইবে? আমার বাবাকে কে দাফন করবে? আমার বাবাকে জানাজার নামাজ কে দিবে? আহারে এই মরুভূমির প্রান্তরে যে আমার বাবা মারা গেল, এই বাবার লাশটাকে আমি এভাবে পাথর কেটে কেটে কবর কিভাবে করব, খনন করব, তার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমি চিন্তার মধ্যে ছিলাম। হঠাৎ করে তাকায় দেখি আমার বাবার চেহারাটা আর কোন মানুষের চেহারা রয়েছে না। আমার বাবার চেহারাটা একটা জানোয়ারের চেহারার মতো হয়ে গেছে, চেহারা বিকৃত হয়ে গেছে, মানুষের কোনো চেহারা নাই, বিকৃত চেহারা হয়ে গেছে। এখন তো আমার চিন্তা আরো বেড়ে গেছে, যদি আগামীকাল সকালবেলা মানুষকে আমি ডাক দেয় বাবার জানাজার নামাজ পড়ার জন্য, জানাজার নামাজ শেষে মানুষগুলো আমার বাবার লাশ দেখতে চাইবে। আরে মানুষগুলো আমার বাবার লাশ দেখতে চাইলে আমার বাবার লাশটা এমন অবস্থা হয়ে গেছে, আমার বাবার লাশ যার মানুষের কোনো আকৃতি রইল না, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, চিল্লি দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন চারা আমার বাবা হয়ে গেছে। এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে আমার ঘুম চলে আসলো। আল্লামা শিবলি নুমানি ভালো করে শুনেন, আমার যখন ঘুম চলে আসলো আমি তাকায় দেখলাম সাদা দবদবে পোশাক পরিহিত একজন ব্যক্তি, পাগড়ি পরিহিত একজন ব্যক্তি আমার কাছে চলে আসলো। এসে বলে, যুবক কেন কাঁদো? যুবক বলতেছে, আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। এবার যুবক বলে, ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আমার বাবার চেহারার মধ্যে ওনার হাতটাকে বুলাইলেন, হাত বুলালেন, সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। আর একটু আস্তে করুন না, সুবহানাল্লাহ। ওই লোকটা চলে যায়,
দৌড়ায় আমি গিয়ে লোকটাকে জড়ায়া ধরলাম। ও আল্লাহর ওলি, আপনি কোথায় যান? আপনি আমার বাবার চেহারাটাকে আকাশের পূর্ণিমার চাঁদের মতো করে দিয়েছেন। প্লিজ আপনার পরিচয় বলুন, আপনি কে, কোথায় থেকে এসেছেন, আপনার বাড়ি কই, আপনার ঘর কই? আমি তো কাউকে খবর দেই নাই আমার বাবার চেহারা যে বিকৃত হয়ে গেছে, এই খবরটা আর আমি ছাড়া কেউ জানে না। আপনি কিভাবে জানলেন? এমনি বুজুর্গ আল্লাহওয়ালা বলে, ওরে যুবক, তোমার বাবা প্রতিদিন একবার নয়, দুইবার নয়, আমি রাসূলের উপর তোমার বাবা দৈনিক 300 বার দুরূদ শরীফ পড়তো। কয়বার? আমরা কয়বার পড়ি? আমরা পড়ি তো পড়ি, বিপদে বললে কথা কোন ঠিক লাগবে? ঠিক। ও গো শিবলি নুবারি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ ওয়ালা বুজুর্গ ওই ব্যক্তিটা আর কেউ নয়, উনি হলেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আখির জামানার নবী, শ্রেষ্ঠ নবী। আমি নবীকে দেখে দেখে বললাম, ওগো নবী, আমার বাবা যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই খবরটা তো আমি আর কাউকে দেই নাই, আপনি কোথায় থেকে খবর পাইলেন? নবী আমার ডেকে ডেকে বলে, রে যুবক, তোমার বাবা প্রতিদিন আমি রাসূলের উপর 300 বার দুরূদ শরীফ পড়তো। এই দুরূদের আমলগুলো একজন ফেরেশতা বাইন্ডিং করে প্রতিনিয়ত আমি রাসূলের রওজা মুবারকে নিয়ে যাই। আজকেও ফেরেশতা যখন আমার কাছে গেল, আমি দেখলাম তোমার বাবার নাম লিস্ট আইছে, কিন্তু তোমার বাবার নামের সাথে দুরূদের কোনো সংখ্যা নাই। দুরূদের কি নাই? দুরূদের কোন সংখ্যা নাই। আপনাদের অসুবিধা হইতেছে? উড়া চলাফেরা করতেছেন, খুব খারাপ লাগে। আমার সামনের দিকে উঠে গেলে মনটা কয় যে মাইকটা ছেড়ে দেয়। অসুবিধা হইতেছে আপনাদের? যুবক, এবার বলতেছি, তোমার বাবা আমার উপরে 300 বার দুরূদ পড়তো, আজকে তাকায় দেখি তোমার বাবার নাম আছে, কিন্তু নামের মধ্যে দুরূদের সংখ্যা। ওগো আল্লাহওয়ালার বুজুর্গ, ওগো আল্লাহর নবী, আমার বাবার নামের লিস্টিতে দুরূদ নাই কোনা? আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ওরে ফেরেশতা, আবার আসে আজকে কি আমার উপরে কোনো দুরূদ শরীফ পড়ে নাই? ওগো আল্লাহর নবী, আপনার আশেক আজকে সারাদিন তার শরীরের মধ্যে জ্বর ছিল, ব্যথা ছিল, সারাদিন সে জ্বর আর যন্ত্রণায় সে দুরূদ শরীফ পড়তে পারে নাই। সন্ধ্যাবেলা সে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফেরেশতাকে প্রশ্ন করে, ওরে ফেরেশতা, আমার এই বান্দা, আমার এই আশিকটা কেমন মানুষ ছিল? সে কি নেককার নাকি বদকার? সে কেমন ছিল? ও আল্লাহর নবী, এই লোকটা বদকার ছিল, দুনিয়াতে সে তেমন বেশি আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, শুধুই মাত্র আপনার উপর দুরূদ পড়তো, আর কোনো আমল করতো না। এই জন্য মহান আল্লাহ তার মৃত্যুর পরে তার চেহারাটাকে বিকৃত করে দিয়েছে। আল্লাহ তার চেহারাটাকে জানোয়ারের রূপান্তরিত করে ফেলেছে। এমনি রে যুবক, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি চলে আসলাম আমার আশিকের চেহারাটাকে সুন্দর করে দেওয়ার জন্য। শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাইহি যুবক বলে, ও আল্লাহওয়ালা, ও আল্লাহর ওলি, এমনি আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম যখন ভেঙে যায়, আমি দৌড়াই আমার বাবার লাশের কাছে যাই, আমি দেখতে যাই আমার বাবার লাশের, আমার বাবার চেহারাটা কি সুন্দর হয়েছে কিনা। দেখলাম আমার বাবার চেহারাটা আসলেই সুন্দর হয়ে গেছে।